আজ আমরা জানতে চলেছি 2048 সালের চাঁদের এক অবিশ্বাস্য রহস্য। চাঁদ হচ্ছে পৃথিবীর একমাত্র উপগ্রহ। শতাব্দীর পর শতাব্দী ধরে এটি মানুষকে মুগ্ধ করে আসছে। বিজ্ঞানীরা অনেক গবেষণা করলেও চাঁদের অনেক রহস্য আজও অমীমাংসিত। এটি শুধুই এক শুষ্ক ও প্রাণহীন জায়গা, নাকি এখানে এমন কিছু আছে যা আমরা কখনো জানতে পারিনি? অনেক তত্ত্ববিদ বিশ্বাস করেন চাঁদের অন্ধকার দিকটি আমাদের চেনা দুনিয়ার বাইরে এক সম্পূর্ণ আলাদা বাস্তবতা ধারণ করে। কিন্তু যদি সত্যি সেখানে কেউ থাকে, যদি চাঁদ আসলে এমন একটি স্থান হয় যা আমরা বুঝতে ভুল করেছি। 2048 সালে নাসার একটি অজানা সংকেত ধরা পড়ার পর পৃথিবীর মানুষ প্রথমবারের মতো সেই রহস্যের মুখোমুখি হল। সাল 2048, নাসার প্রধান গবেষণাগারে একটি অদ্ভুত সংকেত ধরা পড়ে। সেটি আসছে চাঁদ থেকে। কিন্তু এই সংকেত কোনো সাধারণ সৌর বিকিরণ নয়, এটি ছিল সুনির্দিষ্ট গাণিতিক এবং মানুষের ভাষার মতো কিছু। ডক্টর রায়হান আহমেদ, তিনি পৃথিবীর সেরা রেডিও অ্যাস্ট্রনমি বিশেষজ্ঞ, এবং তিনি সংকেতটি বিশ্লেষণ করতে শুরু করলেন। কয়েকদিনের মধ্যেই তিনি বুঝতে পারলেন এটি আসলে একটি বার্তা। সংকেতের ভাষা তিনি একটি সফটওয়্যারের মাধ্যমে ডিকোড করলেন, এবং সেখান থেকে বেরিয়ে এলো একটি ভয়ঙ্কর তথ্য। পৃথিবীবাসী, তোমরা আমাদের নিষিদ্ধ অঞ্চল স্পর্শ করছ, সরে যাও, নয়তো ধ্বংস হবে। নাসার বিজ্ঞানীরা হতবাক হয়ে গেল। কে এই বার্তা পাঠাচ্ছে? চাঁদ কি সত্যি ফাঁকা আর পরিত্যক্ত, নাকি সেখানে কেউ বা কিছু রয়েছে? এই সংকেতের রহস্য উদ্ঘাটনের জন্য নাসা দ্রুত একটি মিশন ঘোষণা করল। মিশনটির নাম সেলেনা। এই মিশনের নেতৃত্বে ছিলেন কমান্ডার আদিব হাসান এবং তার দল, এবং তাদের উদ্দেশ্য হচ্ছে চাঁদের অন্ধকার দিক, ডার্ক সাইড অফ দি মুন, পরিদর্শন করা। কারণ সন্দেহ করা হচ্ছিল সংকেতটি ওখান থেকেই এসেছে। 2 সপ্তাহের মধ্যে তাদের মহাকাশযান সেলেনা চাঁদের কক্ষপথে প্রবেশ করল। ধীরে ধীরে তারা চাঁদের অন্ধকার দিকে পৌঁছাল, এবং তাদের চোখের সামনে যা উন্মোচিত হল তা অবিশ্বাস্য। সেখানে বিশাল এক ধাতব শহর দাঁড়িয়ে আছে। পৃথিবীর কেউ কখনো জানত না চাঁদের এই অংশে মানুষের অজানা একটি সভ্যতা রয়েছে। তারা অবতরণ করতেই একটি অদ্ভুত ঘটনা ঘটল। তাদের মহাকাশযানের সমস্ত সিস্টেম হঠাৎ করে বন্ধ হয়ে গেল। রেডিও যোগাযোগ বিচ্ছিন্ন। ঠিক তখনই তারা দেখল কিছু অদ্ভুত ছায়াময় অবয়ব ধীরে ধীরে তাদের দিকে এগিয়ে আসছে। এরা কি মানুষ, নাকি ভিনগ্রহের প্রাণী? হঠাৎ তাদের হেলমেটের ভেতরেই একটি কণ্ঠস্বর প্রতিধ্বনিত হল। তোমরা এখানে এসেছ কেন? কমান্ডার আদিব সাহস করে বললেন, আমরা পৃথিবী থেকে এসেছি, আমরা শান্তিপ্রিয় গবেষক, আপনাদের সম্পর্কে জানতে চাই। একটি দীর্ঘ নিঃশ্বাসের শব্দ শোনা গেল। তারপর সেই কণ্ঠস্বর বলল, আমরা এখানে 1000 বছর ধরে আছি। তোমাদের পূর্বপুরুষরাও আমাদের সম্পর্কে জানত, কিন্তু ইতিহাস থেকে আমাদের মুছে দেওয়া হয়েছে। চাঁদ আসলে প্রকৃতপক্ষে একটি কারাগার। আদিব আর তার দল হতবাক হয়ে গেল। তারা সবাই বলে উঠল, কিসের কারাগার? আর কারাই বা এখানে বন্দী রয়েছে? কিন্তু তারা তখনও জানত না তারা ইতোমধ্যেই সেই কারাগারের অংশ হয়ে গেছে। পৃথিবী থেকে নাসা তাদের সংকেত পাঠাচ্ছিল, কিন্তু কোনো উত্তর আসছিল না। অবশেষে 72 ঘন্টা পর একটি ক্ষীণ সংকেত পৃথিবীতে ফিরে এলো। সেটাতে মাত্র 2টি শব্দ লেখা ছিল, ওই অরে ট্রাপেড, আমরা আটকা পড়েছি। তারপর থেকে আর কোনো বার্তা আসেনি। চাঁদের সেই রহস্যময় অঞ্চলটি তখন থেকেই নিষিদ্ধ চাঁদ নামে পরিচিত হয়ে যায়, যেখানে কোনো মানুষ আর কখনো যেতে সাহস করেনি। কিন্তু সত্যটি কি ছিল? কমান্ডার আদিব এবং তার দলের কি হয়েছিল? কেউ জানে না। মানুষ চাঁদের দিকে তাকিয়ে চিরকাল কল্পনা করে এসেছে। সেখানে কি লুকিয়ে আছে কেউ এখনো ভালোমতো জানে না। হয়তো আদিব এবং তার দল এমন কিছু জেনেছে যা আমরা জানি না। হয়তো চাঁদ সত্যি শুধুমাত্র একটি মৃত গ্রহ নয়। হয়তো আমাদের অতীতের কোনো গোপন রহস্য লুকিয়ে আছে সেখানে। পৃথিবী আজও অপেক্ষা করছে নতুন কোনো সংকেতের জন্য। হয়তো একদিন সেই রহস্য উন্মোচিত হবে। অথবা আমরা যা জানি না সেটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। তুমি কি মনে করো চাঁদ কি সত্যি এমন এক রহস্যময় স্থান হতে পারে, নাকি আদিবরা আসলে পৃথিবীতে ফিরে এসেছিল? অবশ্যই মতামত জানাবে।